ফেডারেশনে যখন নিশ্চুপ পশ্চিমা বিশ্বের মোড়লরা সেই ছোঁয়া লেগেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায়ও। আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে যখন একাধিক দেশ ফুটবলাররা, তখন জুরিখে ফিফার কাউন্সিল বৈঠকে এই প্রসঙ্গই ওঠেনি। উদাসীন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি জিব্রিল রাজোবের সাথে কথা বলে গাজায় গণহত্যা নিয়ে দায় সারা জবাব এই ফুটবল সমাধান করতে পারে না, তবে শান্তির বার্তা দিতে পারে। বিভক্ত পৃথিবীতে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। বিশ্বের বিভিন্ন জায়গায় যারা যুদ্ধের জন্য ক্ষতির মুখে, তাদের জন্য ফিফার সমবেদনা আছে। তার আগের দিন ইসরায়েলকে নিষিদ্ধে উয়েফার কোর্টে বল ঠেলে দিয়েছিলেন ফিফার সহ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি। ইসরায়েল প্রথমত উয়েফার সদস্য। ফুটবলে এই দেশটার ভূমিকা কি হবে তা উয়েফার নির্ধারণ করা উচিত। উয়েফার যে কোনো সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো। ইসরায়েল নিয়ে ফিফার দ্বিচারিতা স্পষ্ট। ইউক্রেনকে হামলা চালানোর পর দ্রুত রাশিয়াকে প্রথমে নিষিদ্ধ করেছিল ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার নিষেধাজ্ঞার একদিন পরই ফুটবল থেকে দেশটিকে নির্বাসনে পাঠায় উয়েফা। 64 দলের অংশগ্রহণে 2030 বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা, মূলত এ নিয়ে জুরিখে বৃহস্পতিবার ফিফার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা হয় 2026 বিশ্বকাপের অগ্রগতি নিয়েও।